ওনার সাথে আসা সম্মানীয় ব্যক্তিগণ, যাই হোক, আমার ভাই অনুমানিক 1:30 পৌনে 2টার সময় আজকে ইন্তেকাল করেছে। তাই আমি সবার কাছে অনুরোধ রাখতে চাই যে ওনার বিভিন্ন সামাজিক রাজনৈতিকভাবে বিভিন্ন মানুষের সাথে উঠা বসা ছিল। যদি ওনার আচার ব্যবহারে কথাবার্তায় কোনো মানুষকে যদি কোনো আঘাত দিয়ে থাকে, আপনারা নিজ গুণে ক্ষমা করবেন। আর আমরা ওনার ভাই গার্জিয়ান হিসাবে আপনাদেরকে বলতেছি, ওনার যেহেতু ব্যবসা বাণিজ্য কিছু ছিল, ভাটারে হোক বা অন্যান্য দোকানপাটেই হোক, যদি কারো কোনো ঋণপাতি আছে, নিশ্চয় কিছু আছে আমরা জানি, আপনারা পর্যায়ক্রমে আমাদের সাথে যোগাযোগ করবেন। সম্পূর্ণ ওনার যে ঋণপাতি আছে আমরা পর্যাপ্ত পরিমাণে পরিশোধ করার জন্য চেষ্টা করব। আর বেশি কিছু বলি না, মানসিকভাবে আমিও একটু কর্তব্য রয়েছি, এইটুক বলেই আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের মাঝখানে আজকে বিশেষ করে কামারনাগা গাঁও পঞ্চায়েতের যে অপূরণীয় ক্ষতি আজকে হয়ে গেল, যে ক্ষতি কোনোদিন পূরণ হবে না। তাই কামারনাগা গাঁও পঞ্চায়েতের উনি সভাপতি ছিলেন। আমি পঞ্চায়েতের পক্ষ থেকে 2-4টি কথা আপনাদের মাঝখানে রাখবো। একজন জনপ্রতিনিধি হলে বিভিন্ন জনের সাথে উঠা বসা, বিভিন্ন মানুষের সাথে কথাবার্তা, মত বিনিময়, বিভিন্ন ধরনের কথাবার্তা হয়। উনি এমন একজন ব্যক্তি ছিলেন যে সামাজিক কামে বেশি জড়িত থাকতেন আগের থেকেই। এর আগেও একবার মেম্বার ছিলেন, এইবারও পোকালাগি গ্রামের মানুষ ওনাকে পছন্দ করে বিপুল ভোটে জয়যুক্ত করে পঞ্চায়েতে প্রতিনিধি হিসাবে পাঠাইছেন। উনি একজন যোগ্য ব্যক্তি ছিলেন। আপনারা সবাই জানেন, পঞ্চায়েত গঠনের ক্ষেত্রে ওনার প্রতিদ্বন্দ্বী আমার মেয়ে ছিল। যাই হোক, বিভিন্ন কারণে উনি জয়ী হয়েছে, আমি পরাজয় হয়েছি। কিন্তু উনি একটু সময়ের জন্য আমাকে এটা বুঝতে দেয় নাই যে আমি যে পরাজয় হয়েছি ওনার সাথে। এত ভালো ব্যবহার, এত ভালো কথা, আমি কিঞ্চিত পরিমাণের জন্য একটু দুঃখ পাই নাই যে ওনার সাথে আমি পরাজিত হয়েছি। পঞ্চায়েতে অল্প দিনের ভিতরে পঞ্চায়েতের যেগুলা কাম কাজ, বিশেষ করে গরিব দুঃখী মানুষের সুবিধার্থে যেগুলা আছে, উনি বিভিন্ন ধরনের কাম কাজে উনি অল্প দিনের ভিতরে ভালো একবার গেছিলেন। তাই সবার কাছে একটাই অনুরোধ, আমরা যাতে ওনাকে মনে কোনো কষ্ট না রেখে, যদি ওনার কথার দ্বারা, ওনার চলাফেরায় কোনো কথার মাঝখানে যদি কোনো ত্রুটি হয়ে থাকে, কোনো লেনদেনের কিংবা পানাদানা থাকে, ওনার গার্জিয়ানের পক্ষ থেকে ওনারা আপনাদেরকে আশ্বাস দিচ্ছেন। আমি একটাই কথা বলবো, যে ক্ষতি আমাদের হয়ে গেল সেই ক্ষতি কোনোদিন পূরণ হবে না। তাই সবাই আমরা মন খুলে ওনাকে যাতে মাফ করে দেয়, যাতে মনের ভিতরে কোনো ই না রাখে, আর সবাই যাতে আল্লাহর কাছে দোয়া প্রার্থী হই ওনাকে যাতে আল্লাহ ব্যস্তবাসী করেন। এইটুকু আমার আপনাদের কাছে অনুরোধ। যাই হোক, আমাদের টাইমও প্রায় হয়ে গেছে, 2-3 মিনিট সময় আছে। এখন নামাজের কিছু নীতি নিয়ম আছে, আমি ইমাম সাহেবকে বলবো। আমরা হয়তো অনেক মানুষ নামাজ সম্পর্কে জানলেও ভুলে যাই। তো আমাদের এখানে আমাদের নাম হলো হুজুর আছে, আমাদের স্থানীয় এখানকার হুজুর আছে, নামাজ সম্পর্কে একটু 2-4 কথা বইলা।